عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মাহফিল কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাহফিল কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আর কোনো কথা বলবেন না। এই সাদা সাহেব, আপনি এখানে বসেন। মাহফিল কমিটিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শান্ত হয়ে সাদা সাহেব এখানে আসছেন, বসুন। মাহফিল কমিটিদেরকে বলবো ধৈর্য ধারণ করে আস্তে 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 আস্তে। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আদবের সাথে ধৈর্য ধারণ করে বসুন। আদবের আবারও বলছি, মাহফিল কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা ধৈর্যের সাথে বসুন। সবাই মহব্বতে উচ্চ আওয়াজে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বসো। মাহফিল সবাইকে অনুরোধ করে বলছি, বাবা আপনারা স্বাধীনতা অর্জন করা অনেক স্বাধীনতা অর্জন করা অনেক সহজ, রক্ষা করা অনেক কঠিন। আপনারা মাহফিল সাজাইছেন, এটা সহজ বিষয়, কিন্তু মাহফিলটাকে শেষ পর্যন্ত আদবের সাথে শেষ করা অনেক কঠিন ব্যাপার। মাগরিবের পরে মাইক যদি ধরতাম এতক্ষণ মাহফিল শেষ হয়ে যেত। আপনারা ভাগ্য বলো যে একটি মাহফিল আপনারা আমাকে গুরুত্বপূর্ণ সময় পেয়েছেন। একটু বিলম্ব হওয়াতে আপনাদের জন্যই সুবিধা হয়েছে। অফিসে আসার সময় একটা আগ্রহ, মানুষের আক্ষেপ থাকতে পারে, হুজুর আসবেন অফিসে বসবেন, এটা একটা মনের চাহিদা থাকতে পারে। কিন্তু অফিসে বসার সময় তো আর চলে গেছে না, যাওয়ার সময় তো বসতে পারবো, তাই না? বিষয়টা এরকম না। যদি আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধৈর্য ধারণ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সব ধৈর্য ধারণ করেন, সব ঠিক হবে। আপনি জানেন যে আমি কুমিল্লাতে 47টা প্রোগ্রাম কেটে দিয়েছি। 47টা প্রোগ্রাম বাধা বিপত্তির কারণে আমার বাদ হয়ে গেছে কুমিল্লায়, পুরো টোটাল কুমিল্লা। সেই জায়গায় আমার মুরাদনগর 3টা প্রোগ্রাম ছিল কয়েকদিন আগে, এইটাও বাদ গেছে। কিন্তু আজকে তো আপনাদের মাহফিলটা হচ্ছে, এটা আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছে। তো আপনারা ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন বাবা। আমি তো স্টেজে, আপনারা যদি এখন কিছু বলেন তাহলে আমি এখন একটা আজানের ব্যবস্থা করবো।
আজানের পর হয়তো নামাজ হবে, নামাজের পর হয়তো বা আলোচনা হবে। কিন্তু আমি যে টাইম দিয়েছিলাম মাগরিবের পরে, মানুষ তখন যেন অপেক্ষা করতেছে। এই বিষয়টাকে ক্লিয়ারেন্স করলাম যে আমি আমার আসার আগেই স্টেজে উপস্থিত হয়েছি। যদি একান্তই কোনো ধরনের কথা থাকে, এগুলা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কারণ আমি তো অনেক ব্যস্ত, আপনারা জানেন। কোম্পানিগঞ্জ যদি আমার 35 মিনিট সময় যদি গাড়ির পেছে না পড়তাম তাহলে তার সমস্যা ছিল না। তো যাই হোক, মাহফিল কমিটিদেরও এটা একটা আবেগ, হুজুরেরও, হুজুর এবং হুজুর দরদটা একটু বেশি বুঝবে। আলেম টু আলেম, আলেম আলেমের দরদ এটা বেশি হবে। কারণ আলেম যখন কোথায় কথা দেয় সেখানে আবার যেতে হবে। আপনারা পাবলিক আমাদের জায়গাটা এত সহজে বুঝবেন না। এই জায়গাটা বুঝতে গেলে আপনাকে আমাদের রঙে রঙিন হতে হবে। একজন আলেমকে যখন আমি বলছি, হুজুরকে বলছি আমাকে স্টেজে দিবেন, যেহেতু আমার আরো 2টা প্রোগ্রাম, এই প্রোগ্রামে পেশ লাগলে শেষের প্রোগ্রাম ক্যান্সেল হবে। তো আমি তো কমিটিরা স্টেজে আসলাম কেন, এইরকম রিপোর্ট পাই নাই। ওই একটা দাবি ছিল, রুমে যাওয়ার একটা ইয়া ছিল হয়তোবা। এটা হয়তোবা হুজুরে মনে হয় কারো কাছ থেকে শুনেছেন, কেউ মনে হয় কষ্ট পেয়েছে, হুজুরে কমিটিদেরকে আশ্বস্ত করার জন্য হয়তো একটা কিছু বলছে, তাই বলে এখানে হামতাম ধরো এই করো হে করো এই সেই হ্যান, এইটা দুঃখজনক। শেষ একটা কথা হবে না। মাহফিল কমিটিকে বলছি, এখানে আমাদের অনেক গণ্যমান্য অতিথিরা এসেছেন। আমি তো মনে করি আজকে তেজগাঁও থানা আওয়ামী লীগের যিনি সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, মাঝখানে সভাপতি, নয়ডাং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চলে আসছেন, এইমাত্র বললাম আপনার কথা। বসেন। তো এই যে মাহফিলটা যে হচ্ছে, আমি তো অতিথি সাহেব, আমি কিন্তু খুব চিন্তিত ছিলাম। কারণ 47টা প্রোগ্রাম আমার ক্যান্সেল হয়েছে করোনার কারণে। এই ইদানিং ক্যান্সেল হয়েছে। আপনারা হোমনা তো এটা কি কোন থানা? ব্রাহ্মণবাড়িয়া কি হোমনা কোন থানা? আরে কোন জেলা? তো এই মাহফিল কমিলে তো 47টা মাহফিল ক্যান্সেল হয়েছে। তো এটা হলো কিভাবে? নিশ্চয়ই আপনারা অনেক কষ্ট করে মেনটেন করে আল্লাহর একটা রহমত হয়েছে বলে হচ্ছে। এইটা তো বাদ যাইতো গা, এটা তো হচ্ছে। আমি তো ভাবি না যেটা হবে। আমি তো 10 দিন আগে বলতে পারতাম যে 47টা মাহফিল বাদ, যমুনা হোমনা জয়পুরের তো বাদ। যখন দেখছি হুজুরের দাওয়াত, হুজুরের মাদ্রাসার সাথে একটা প্রতিষ্ঠানের সাথে একটা জড়িত দাওয়াতটা, তো সেখানে আমি বিবেচনা করে এই মাহফিলটা আমি কাটি নাই, ঠিক রাখছি। যাই হোক, মির্জানগর আমি এসে গেছি। তো এখন বাবা শেষ, যা হয়েছে যা হয়েছে সব নাকি বিরূপ আছে? রতনে রতন ছিনে, ভ্রমণে ছিনে মধু, মূর্খ বাঙালি ছিনে কাঁচামরিচে কদু। আমরা আলেমরা দরদটা বুঝতেই হবে, এটা আমরা মাঠে কাজ করি। আর কমিটিতে দরদ আমাদের বুঝতে হবে। কমিটি সারাদিন কষ্ট করে একটা প্রোগ্রাম করে, কিন্তু আপনার প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য কিন্তু আমি ডাইরেক্ট চলে এসেছি। অনেক মানুষ আসরে পরে চলে আসছে, রাতের খাবারও খাই নাই। তাই আমি যদি আবার 8টায় মাইকটা 10টায় চাই, তো ওরা কোন সময় বাড়ি যাবে, আমি যাই কোন সময় মাহফিল করবো, একটা সমস্যা থাকতেই পারে। এখন কি আর কোন কথা আছে? কথা থাকলে এখন কমিটি বলেন। 10 মিনিট সময় দিলাম। বলেন, কমিটির কথা বলেন, শুনি। আস্তে কথা, এরকম না। উদ্দেশ্য কি? কমিটিতে আমাকে বলবে যে হুজুর আপনি ওয়াজ শুরু করেন। কমিটির দায়িত্বশীল ব্যক্তি, অভিমান করা ভালো না, অভিমান করা ভালো না। সম্পর্ক যেখানে বেশি থাকে সমস্যা একটু হয়, অল্প একটু হইলে অনেক বেশি মনে হয়। তাই এই জন্য আমি কথা বলতেছি, নাইলে আমি কথা বলতাম না। জায়না সাহেব কিছু বলবেন? বলবেন কিছু? একটু বলেন। এখানে আমার একটা সুখবর আছে, বলবো? কথা বল। তাহির হিসাবে চিনেন না আপনারা? এখানে 4টা পাগড়ি আছে। মারহাবা। আল্লাহ বলছে কোরআন আমি নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। একটা প্রতিষ্ঠান, আমি একবার বলছি, ঘরতে যেমনই হোক কিন্তু রক্ষা করতে অনেক কঠিন।
প্রতিষ্ঠানের প্রোগ্রাম তো সবাইকে ধৈর্যশীল হতে হবে। এখানে আপনার ছেলে আমার ছেলে সবাই পড়বে। যাই হোক, এই 4টা পাগড়ি কিন্তু আমি ছাত্রদেরকে শেষে পড়াবো। হ্যাঁ, তাই ইনশাল্লাহ। এই দেখেন 4টা ছেলে কি আছে এখানে, ওরা আসবে, সময় মতো আসবে। এটা আমাদের এই এলাকার জন্য সবচাইতে সুখবর। এই সিজনের মধ্যে সুখবর এলাকার জন্য, 4টা ছেলে এলাকার মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়েছে। আর আপনি জানেন হয়তো আল্লামা মুফতি শেখ বুরহানুদ্দিন রেজা সুনিয়াল কাদরি, আমার অত্যন্ত আদরের, স্নাসপদ, খুবই আদরের, ভালোবাসাকে প্রিয়তম ছেলে, ছাত্র এবং শিক্ষক, যিনি মেধাবী, তার মেধা আছে, নামের আলেম না, কাজের আলেম। তা আমার একটা দেশের ছেলে এখানে প্রতিষ্ঠানে আছে, আপনি আমার সাথে আমার একটা রুহানিয়ত এখানে আছে। সেই জন্য বাবা, মুখ আছে, কথা বলা যায়, সব কথা সব সময় বলা। শুনুন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? মাহফিল আসাতে শেষ পর্যন্ত কে কে খুশি হয়েছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। সবাই মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয়পুর মির্জানগর সুন্নি হাফিজ ইবতেদায়ী মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এবং গদ্দারি শিল্পী আলহাজ সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে প্রবাসী যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ৯ নং জয়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তাইজুল ইসলাম মোল্লা সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত বীর জনাব হাজী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, সিনিয়র সহসভাপতি তেজগাঁও থানা আওয়ামী লীগ ঢাকা। আজকে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ওস্তাদুল উলামা, যিনি এই মাহফিলটার জন্য গত শুক্রবারে আমার বাড়িতে গিয়েছেন, আলহাজ মাওলানা আব্দুল সত্তার ভুইয়াল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন আল্লামা মুফতি শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন রেজা কাদরি সাহেব, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। সকলে বলি মারহাবা। দেলোয়ার হোসেন ধর্মিয়া, সাধারণ সম্পাদক জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ, যারা মোহাম্মদ হুসাইন মনির, সিনিয়র সহসভাপতি জয়পুর সভাপতি জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ। উপস্থাপনায় জনাব মাহমুদুল্লাহ, মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ জাবেদ উমর ফারুকী সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নবীর উম্মত হয়েছি, অসুবিধা নাই, আমরা নবীর উম্মত হয়েছি, সেই জন্য শুকরিয়া তার আবার উপরে আলহামদুলিল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম, ইসলামের কয়েকটা পরিভাষা আছে, এর মধ্যে একটি হলো মানবতা, আরেকটি হলো মানব কল্যাণ, আরেকটি হলো ঐক্য, আরেকটি হলো সাম্য, আরেকটি হলো ভ্রাতৃত্ব। ইসলামের আরেকটি অর্থ হলো শান্তি। আমরা কি শান্তি চাই নাকি অশান্তি চাই? আরো জোরে বলুন, শান্তি। এই ইসলামের শান্তির ধর্মটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী ২৭ বার
যুদ্ধের ময়দানে নেমেছেন। কতবার? 27 বার। যেই নবীর বদন মোবারকে মশা মাছি বসে নাই, সেই নবীর বদন মোবারকে ওরা পাথর মেরেছে। আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ। মাহফিলে জায়গা না, প্যান্ডেল ভর্তি হয়ে গেল মানুষ অনেক, গাছতলায় বাসতলায় যারা দাঁড়িয়ে আছি। আমি তাহিরির চেহারা দেখার জন্য আল্লাহ গো এখানে কেউ আসে নাই। আজকে যারা এসেছে সরাসরি ওরা লাওহে মাহফুজের কোরআনের আকর্ষণে এসেছে। আজকে যারা এসেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আজকে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। বাংলাদেশের দিকে তাকালে ইসলামের অনেক সুন্দর একটা পরিবেশ খুঁজে পাওয়া যায়। এই বাংলাদেশে ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, মুসলমান আছে, কিন্তু আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, আমরা মুসলমানরা সেই বাজার থেকে বাজার করি। হিন্দুরা যেই নদীর মধ্যে মাছ ধরে, আমরা সেখানে গোসল করি। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম মন্দির ভেঙে মসজিদ বানাইবার অনুমোদন দেয় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসলাম এমন একটা ধর্ম, এই দেশে অনেক ধর্মের লোক বাস করবে, কিন্তু অন্য ধর্মের লোক বলে তাদেরকে জুলুম করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার বাংলাদেশ বড় চমৎকার। এই জন্য যুবক ভাই আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আমার নবী বলে দিয়েছিল, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। তবে আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমাদের দায়িত্ব কাকে জোর করে ধর্মান্তরিত করার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া। যার ভালো লাগবে দ্বীনের ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, কিন্তু কাউকে জোর করা যাবে না, এটা আমার ধর্মে নিষেধ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বারা ঘন্টা খানেক বয়ান করব, কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ এখানে জয়পুর মির্জানগর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার 4টা সন্তান হাফেজ হয়েছে। ওই সন্তানের বাবা মার পেট আজকে ধন্য। হাজার হাজার মানুষের সামনে তার সন্তান পাগড়ি মাথায় পরে বাড়িতে যাবে। তুমি ইচ্ছে করলে হাফেজ হইতে পারবে না। আমার পক্ষে ইচ্ছে করলে এখন হাফেজ হওয়া সম্ভব না। আল্লাহ যারা মায়া করে, আল্লাহ যারা দয়া করে, আল্লাহ যার সিনাটারে লোহে মাহফুজের আয়না বানায়, ওই ছেলেটাই কোরআনে হাফেজ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাত মোবারকে রেখে দিয়েছি। আজকে তাকায় দেখো, এই হোমনা থানার কোরআন যদি মেঘনা নদীর মধ্যে ফেলে দাও, কোরআনের কোনো অসুবিধা হবে না? হবে? কোরআনের অসুবিধা হবে? কোরআনের কোনো অসুবিধা হবে না।
আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআনকে হেফাজত দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দেখো 4টা ছেলের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে কেমন করে রেখে দিয়েছেন। এটা সাধারণ কোনো বিষয় নয়। হে যুবক, সন্তানদের হাফেজ বানান। মুরব্বীদেরকে বসতে দিন, 10টা চেয়ার দিয়ে দেন পিছনে। হ্যাঁ পিছনে তো, হ্যাঁ পিছনে 7-8টা চেয়ার দিয়ে দেন, তাইলে মুরব্বীরা বসতে পারবেন। ভালো আছেন? সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছে কে? হেফাজতের দায়িত্ব কার হাতে? হাদিস শরীফের মধ্যে এসেছে হাসরের ময়দানে অনেক মানুষ আকাশের বিদ্যুতের মতন চমকে পুলসিরাত পার হবে, আবার কিছু কিছু সন্তান এর চাইতে সবচাইতে দ্রুত গতিতে জান্নাতে যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, কোন গর্বিত সন্তান সবার চাইতে গতিতে জান্নাতে ঢুকে যাবে? আমার আল্লাহর হাবিব বলেন, ওরা কেউ না, ওরা হইল কোরআনের হাফেজের দল। আল্লাহু আকবার বলেন। যদি আগুন লেগে ধ্বংস হই, যদি আগুন লেগে ধ্বংস হই, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না বলো? পাকিস্তানের সামরিক শাসক মল্ল, বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে চাই হইল, কোরআন পড়ে নাই। কি করে পড়বে কোরআন? কি করে পড়বে কোরআন? আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কি না বলে? এই এলাকার 4টা সন্তান কোরআনে হাফেজ। ঠিক কি না বলেন? এটা আমাদের জন্য সুখবর নাকি দুঃখবর? সুসংবাদ, দুঃসংবাদ নয়। এই জায়গা হয় না, আপনারা এদিকে আসছেন, একটু সামনের দিকে যান। আর একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের জয়পুর মির্জানগরে যে সুন্নি হাফেজ মাদ্রাসা যে মাহফিল আয়োজন করেছেন, যে মাঠ করেছিলেন, এই মাঠের ভিতরে আর জায়গা নেই। সুতরাং আপনারা যারা বাহিরে আছেন কেউ ভিতরে ঢুকবেন না, সরবে বসে বসে ওয়াজ শুনেন। তোমরা আওয়াজ না করলে তো বোঝা যাইতো না। ঠিক না? একটা স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও। আল্লাহু আকবার বলেন। আর যদি বলে আল্লাহু আকবার। ভিতরে কি জায়গা আছে? মাহফিল কমিটিরা ওই রাস্তা ব্লক করে দেন, ওই যে সড়কের বরাবর থেকে রাস্তাটা ব্লক করে দেন। আর গাড়ি যারা নতুন আসে তাদেরকে বলবেন তোমরা গাড়িতে বসেও আর শোনো। ঠিক কি না বলেন? এদিকে আপনারা বেজার হইছেন? সুন্নিয়তের মাহফিলে মানুষ দিন দিন বাড়তেছে। মানে আমরা মাঝে মাঝে মিস কল দিয়ে বুঝাইয়া দিই, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। হাত নামায় ঠিক কইছো, সমস্যা আছে মনে চাইলে। ঠিক না বেটি? 2 হাত সোজা করেন, সোজা করেন। আমার সাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা কোরআন চাই কি চাই না? নামাজ দরকার আছে কি না? হজ দরকার আছে কি না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। হাত নামান। বলছিলাম ইসলামের কথা। আমাদের ধর্মের নাম কি? আরো ধরে বলেন, ইসলামের নাম কি? আমার নবী ডাক দিয়ে কে, আয়েশা আমি দ্বীনের দাওয়াত দিতে যাব। কি হাতে ফেলে দিয়েছো নাকি হাত পুড়ে ফেলেছো?
আসতে তোমরা বইরি সেই জন্যই তোমরা নামে চিন্নাস আসছি নারাই তাকবীর আরে কথা বলবেন আপনারা কথা বলে মাইক দিয়ে এসে বলেন আসেন তাহির হিসাব আইছে সারা জীবন তো তাহির হিসাবে ওয়াজ করছে আজকে আপনারা ওয়াজটা শুনি যাই হোক অনেক ভালো লাগতেছে তাই না নবী যাবেন দ্বীনের দাওয়াত দিতে এটার নাম হলো তাবলীগ নাম কি কথা কানা নাম কি তাবলীগ তাবলীগ হলো অমুসলিমদের কাছে বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া এটাকে বলা হয় তাবলীগ আর মুসলমানদের কাছে ধর্মের ব্যাপারে কিছু বলা যেমন আমাদের দেশের যে এরকম তাবলীগের প্রচলন আছে এটার নাম তাবলীগ না এটা হলো তালিম এটা হলো তালিম enough difference between তাবলীগ and তালিম তাবলীগ তালিম বিষয়টা খুব সহজ কিন্তু তাবলীগ ব্যাপারটা খুব কঠিন কারণ তাবলীগের ব্যাপারটা হলো বেলুন ফুটছে আর আপনার নাইস মারছেন এটা ঠিক না একটু শরীরটা আপনার ইজি করতেছে না এটা তো ওয়াশ করতে পারতাম না বুঝেন না ব্যাপারটা একটু এরই ক্ষেত্রে লাইলটা ভালো করে বান্ধন লাগে না এলে পানি দিলে আরেকবার জমিনে পানি যাইব আগে লাইলটা বান্ধন লাগে লাইলটা আইল আইল এক কতই লবণ আর নুন এক কতই যাক অসুবিধা নাই সকলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার নবী যাবে কিসে তাবলীগে তাবলীগ করা জায়েজ আছে কি না তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ কোন তাবলীগ যেই তাবলীগ আমার নবী করেছে সাহাবায়ে কেরাম করেছে বর্তমানে যেটা এটার নাম তাবলীগ না মসজিদে থাকে এটার নাম তাবলীগ না এটা হইলো তালিম তালিম এটা হইলো নামাজ পারে না শিখাও মক্তবের হুজুরের মত এটা হলো মুসলমানদের কাছে মুসলমানদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা এটা হলো তালিম আর তাবলীগ হলো বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া এটা অনেক কঠিন কাজ আজকে এই কঠিন কাজটা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ সহজ করে বলাইছে এই জন্য সমস্যা কিন্তু আমার নবী তাবলীগ করেছেন বিধর্মীদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন আর বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া এটা কিন্তু রিস্কের ব্যাপার এমন আছে আপনি আক্রমণের শিকার হতে পারেন কিন্তু আমার নবীর যে তাবলীগের সিস্টেমটা দুইটা পদ্ধতি ছিল একটা ছিল সুন্দর কথা আর একটা ছিল হিকমত আর আমার দেশে জোরে জোরে মানুষের লাইনে আনতে চাই জোরে লাইনে আনতে গেল এই যে আমি যে ওয়াজ করি আমার সিস্টেমটা হলো দুই প্রকারের এক প্রকার হইলো ওয়াজ করি একদম ধারাবাহিক ঘটনাগুলো বলি কোরআন সুন্নাহর আলোকে আরেক দল আরেকটা হইলো কৌশল হইলো মাঝে মাঝে শান বলি শান যখন বলি এক শ্রেণীর মানুষ তখন এই বিষয়টাকে খুব সহজে গ্রহণ করে এরা মাহফিল মুখী হয়ে যায় এক বেচারা আমার ভাই এখানে আছেন শহীদ ভাই এক বেচারা আমারে কয় হুজুর ওয়াজ মাহফিল দিয়ে কেডা কিটা করছে আমি কি ওয়াজ মাহফিল যদি উলামায়ে কেরামদের ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে প্রত্যেক পাড়া পাড়া যাত্রা গানের আসর হইয়া যাইতো কথা বলেন ঠিক না বেঠিক কারণ এই কোরআন সুন্নাহর আলোচনা আছে দেখেই এই এলাকার ভিতরে কি একটা অসামাজিক কাজ একবার করতে গেলে 100 বার চিন্তা করতে হবে ঠিক না বাবা এই জন্য আমার নবী দ্বীনের দাওয়াত দিবেন আয়েশা সিদ্দিকার কাছে বলে গেছে আয়েশা সিদ্দিকা আমার নবীর বাইরে বাইক নাই বাইরে বাইক আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সব সময় একটা নামে ডাকতেন এটা হলো হুমায়রা কি ডাকতেন হুজুর হুমায়রা হুমায়রা ডাকতেন হুমায়রা হামরা আহমার আহমার মানে লাল রেড কালার লাল হুমায়রা হুমায়রাকে হুমায়রা ডাকতেন আসল নাম ছিল আয়েশা কেন ডাকতেন হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুবহানাল্লাহ বুঝেন না এখান থেকে একটা দাম্পত্য জীবনে একটা সুর পাইছি স্ত্রীর নাম কখনো কখনো নিজের পছন্দ মতো একটা নিজের দিকে রাখো নবীও রাখতেন এই জন্য অনেক সময় আমাদের যেমন আমার মোবাইলে টাচ করলে দেখবেন আমার ওয়াইফের নামটা নাই এটা আরেকটা নাম দিছি কি হলো বলবো আমি তো এটা দরকার আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি আমি শেষে বলবো ইনশাআল্লাহ অবশ্যই দরকার আছে এটা অবশ্যই ফরজ গভীর মনোযোগ আয়েশা সিদ্দিকার নাম আমার নবী হুমায়রা বলতেন হুমায়রা অর্থ লাল সুন্দরী
কারণ আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দরী স্ত্রীর নাম হলো আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, আয়েশা আপনি তো নবীর সঙ্গে অনেক দিন থেকেছেন, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি তো নবীর সঙ্গে একই মুসল্লায় নামাজ পড়েছেন, ও আয়েশা আপনি তো নবীর সঙ্গে খাবার খেয়েছেন, আপনি তো নবীর সঙ্গে ইফতার করেছেন, আয়েশা আমি জানতে চাই আপনার কাছে নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও বিশ্ববাসী তোমরা জানতে চেয়েছো আমার নবীর চরিত্রটা কেমন, আমি নবী বলে দেই আমার নবীর চরিত্র হলো গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। ঠিক কিনা বলেন? একটা প্রশ্ন করে, আয়েশা ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েদের মধ্যে সেই ইউসুফ নবী যাওয়ার পরে মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফালাইল, মিশরীয় মেয়েরা টের পায় না, কিন্তু ওই মজলিসের ভিতরে যদি আমার নবী যাইতো তাইলে মিশরীয় মেয়েরা সেদিন কি করত? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, যুবক ও পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, টের পায় নাই। ওই মজলিসের ভিতরে যদি আমার নবী সেদিন যাইতো, আমার নবী এত সুন্দর, আমার নবীর দেখা মিশরের মেয়েরা কলিজা গলা কাইটা ফালাইতো, যাররা পরিমাণ টের পেত না। আল্লাহু এত সুন্দর সেই নবী যাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য, বিধর্মীদের কাছে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও মার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওখানের মানুষগুলা তো ধর্ম বোঝে না, ওখানের মানুষ তো আল্লাহ বোঝে না, নবী বোঝে না, আপনি একা একা সেখানে যাবেন, ওরা যদি আপনারা আঘাত করে, ওরা যদি আপনাকে কোনো ক্ষতি করে, আমার নবী বলেন, আয়েশা আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন পৃথিবীতে, 1,24,000 পয়গম্বর কোন নবীকে আল্লাহ এত মর্যাদা দেয় নাই। এই 6টা মর্যাদা অন্য কোন নবীকে দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদাগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে এই পৃথিবীর ভিতরে শেষ নবী বানায়া পাঠাইছে। এই বাংলাদেশের কাদিয়ানির গোষ্ঠী, এই কাদিয়ানির দল আমার নবীর শেষ নবী মানে না। আমাদের প্রধানমন্ত্রী তিনি নবীকে শেষ নবী মানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনিও নবীর শেষ নবী মানেন, আমিও মানি, আমার প্রধান অতিথি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাইও মানে, চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লাহ মানে, আল্লামা আব্দুস সাত্তার হুজুর মানে, সবাই মানে নবীকে শেষ নবী। একদল মানুষ নবীর শেষ নবী মানে, অথচ আমার আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নবী শেষ নবী। নবীর নিজের জবান মুবারকে আবার বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। যেখানে আমার নবী নিজে বলে আমি শেষ নবী, কিন্তু তোমরা কারা নবীর শেষ নবী মানো না? আমি তাহিরি হুম না ডাইরেক্ট দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা আমার নবীর শেষ নবী মানে না ওরা কখনো মুসলমান হতে পারে না। এই দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। কথা পরিষ্কার করে দিলাম, নবীকে ভালোবাসলে শতভাগ ভালোবাসা লাগবে। আমার নবী কই আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবী আয়েশা কেউ নিজের শেষ নবী দাবি করতে পারবে না, একমাত্র আল্লাহ আমার শেষ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। 2 নম্বর হলো আদম নবী বলো
ইব্রাহিম নবী বলো, ইউসুফ নবী বলো, যত নবী বলো না কেন, সব নবীদের জন্য একটা একটা এরিয়া ছিল, একটা একটা এরিয়া ছিল, এখানে নামাজের জায়গা ছিল। কিন্তু আমার নবী এমন নবী, আমার নবী ওয়াজউলাতিল আরদি মাসজিদান তাহুরা, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, যদিও অন্য নবীর জন্য এরিয়া ভিত্তিক নামাজের জায়গা ছিল, আমার আল্লাহ আমাকে এমন মর্যাদা দিতে এমন মর্যাদা দিয়েছেন, আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। সব সময় থাকে পিছনে আছে এরিখেত, আমরা এরিখেতে যাই, বুড়ো খেতে যাই। আমি যে যাই না, আমি ওই দিন ঘুরতে গেছিলাম, আমাদের জমিন কোন জায়গা চালে ভালো করে চিনি না, যাওয়ার সুযোগ পাইছি না। এরিখেতে আইল বলেন আমার মুরব্বী বিলের মধ্যে না ধান কাটতেছে, হঠাৎ করে 2 কিলোমিটার দূরে আওয়াজ দিছে, হাইয়া আলাস সালাহ, কি হাইয়া আলাস সালাহ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন বড় পারে, কি জবাব দেবে তুমি প্রভুর কাছে, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, ঠিক কি না বলো? মুরব্বী কৃষক বিলের পারে শুনছে মসজিদে আজান হয়েছে, ওখান থেকে আবার বাড়িতে এসে গোসল করে মসজিদে যেতে যেতে নামাজের টাইম চলে যাবে। এই জন্য তিনি কোমরে গামছাটা খুলছে, ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দিছে, আর খালের ময়লা একেবারে ধুলাবালি মিশ্রিত পানি আছে, কলার পানি তো, খালের পানি দিয়েছে, উযু করলো, উযু কইরা ওই ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় গিয়ে নামাজ আদায় করেছে। আমার নবী বলেন আমার আল্লাহ আমার উম্মতের জন্য গোটা জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। এই মর্যাদাটা আমার আল্লাহ কোন নবীর উম্মতকে দেয় নাই, দিছে আমাদেরকে দিয়েছে, আমরাও পেয়েছি একমাত্র আমার নবীর উসিলায়। আমার নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, এই মর্যাদা একমাত্র নবীর কারণে পেয়েছি। আমরা সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেলাম। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একা যাবেন, নিরাপত্তা কি? আমার নবী বলেন আয়েশা রে আল্লাহ আমার আরেকটা মর্যাদা দিয়েছে, এই মর্যাদাটা পৃথিবীর অন্য কাউকে দেয় নাই। কি? আমার আল্লাহ ওয়ানুসিরতু বিরুবে, আমার দুইটা কাঁধের মধ্যে আমার আল্লাহ দুইটা চোয়াল দিছে, যারাই আমাকে আঘাত করতে আসবে এই চোয়ালের ভয়ে তারা আমাকে ছেড়ে দূরে পলায়ন করতে বাধ্য হবে। এই জন্যই তো আমার নবী কয়টা যুদ্ধে সরাসরি নামছে, কথা কেন মনে নাই? কথা বুঝতাম না, কথা না, ওয়াজ মনে রাখতে হবে, লাইন মনে রাখতে হবে। 27টা যুদ্ধে নবী অংশগ্রহণ করলো, নবীর সাথে অনেক সাহাবারা শহীদ হয়ে গেছে, কিন্তু আমার নবীর 27টা যুদ্ধে শহীদ করতে পারে নাই। কেন? নবী এমন একা একা গাছের নিচে শুয়ে রইছে, নবীরে মারতে গেছে, মারতে পারে নাই। কারণ হলো একটাই, আমার আল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে একটা ভয় দিয়েছে, ভয় আমার কাছে কি যে কেউ আসবে পরাজিত হতে বাধ্য হবে। এই জন্য আমার নবী কথাগুলো বলে তিনি চলে গেলেন বিদুরমীদের কাছে তাবলীগ করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বন্ধুরে আমার
নবী সেখানে অস্ত্র নিয়ে যায় নাই, তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। আমার নবী সেখানে গিয়ে দুইটা পদ্ধতি গ্রহণ করলেন। একটা পদ্ধতির নাম হলো সুন্দর ব্যবহার, দুইটা পদ্ধতির নাম হলো হিকমত। নবী যখন সেখানে গেল, নবীকে ডাক দিয়ে তুমি কে? আমার নবী বলেন আমি আল্লাহর রাসূল। কই তুমি কার গোলামি করো? আমার নবী এত সুন্দর উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়া কই তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, সেই এক আল্লাহর গোলামি করি। এক কাজে দুই উত্তর। তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, তোমারে যে পাঠাইছে, আমারে যে পাঠাইছে, তোমারে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, আমি সেই এক আল্লাহর ইবাদত করি। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? আমাদের আল্লাহ একজন, কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বলুন না, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু উপকার হবে, তাই না? লাস্টে আমিও শেষ দিকে যাচ্ছি। খুব ব্যস্ত মানুষ, বয়সটা যেমনই হোক, বয়স তুলনায় ব্যস্ত বেশি। চাপাবাজি করতেছি না, বাস্তব বলছি। চাপাবাজি না, বাস্তব বাস্তব। শুনুন, আমাদেরকে অনেক ধৈর্যশীল হতে হবে, অনেক হিকমতপূর্ণ হতে হবে। আমাদের ব্যবহার সুন্দর করতে হবে, ব্যবহারে বংশের পরিচয়। নবী কি ব্যবহারটা করলেন? ওই যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর একটি ব্যবহার করলেন। লোকেরা বলতেছে কি রে, এই লোকটার দিকে যতই তাকাই ততই শুধু মায়া লাগে। কিচ্ছু বলে নাই, একটা এসে নবী গো আপনি দেরি করেন না, আপনি কালিমা পড়ে আমার মুসলমান বানায় দেন। একদিন না, দুই দিন না, পুরো একটা সপ্তাহ রাসূল সেখানে অনেক খেদমত করেছেন। এটা না বলে তাবলীগ, খাজা গরিবে নামাজ করছে তাবলীগ। ভারতবর্ষে যখন আইছিল একটা মুসলমান ছিল না, কিন্তু ওনার ইন্তেকালে 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। এটা হলো তাবলীগ। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন 7 দিন পর্যন্ত তাবলীগ। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। আয়েশা সিদ্দিকা খেজুর গুলো খায় নাই। আমার নবীজি তাবলীগ করে বাড়িতে আসলেন, আয়েশা দেখতেছেন আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে খেজুর গুলো নিয়ে দরজায় দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়ে আয়েশা গো, আমি তো যাওয়ার সময় তোমারে কিছু দিয়ে যাই না, খেজুর গুলো তুমি পেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বাড়িতে নাই জেনে আমার বাবা খেজুর গুলো এনেছে, তুমি কেন খাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খাইছেন না না খাইছেন আমি তো জানি না, আপনারা সারা কোনোদিন খাবো এটা স্বপ্নে দেখতে পারি না, একটাই কারণ আপনি নবী তো আমারে সারা কোনোদিন খান না। এই দাম্পত্য জীবনকে সুন্দর করো। স্বামী স্ত্রীর ভিতরে যত মধুর সম্পর্ক থাকবে, ওই স্ত্রীর পেট থেকে যে সন্তানটা বের হবে, এই সন্তানটা পায়ে যদি মুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকা থেকে বের হলো, বের হয়ে তিনি মা ফাতেমার কাছে গেলেন। রাসূলের মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইয়া দেখতেছেন দুইটা সন্তান, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন। দুইজন চাটির ভিতরে এমন ভাবে পেটটা বিছায়া পড়ে রইল। এ বন্ধুরে
ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না না, কোথায় গিয়েছিলেন আপনি? আমার নবী কয়, তুমি বুঝি এখন অনেক কষ্ট করতেছো পেটের ক্ষুধায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না না, ও না না গো, আল্লাহর কসম করে বলি না না, 7 দিন যদিও খায় না, কিন্তু আপনি নানার চেহারা মোবারক দেখলে 7 দিনের ক্ষুধা আমার দূর হয়ে যায়। নানা যারা আমার মা ফাতেমা বলে, নবী গো, আমার হাসানের পেটে খাওয়ান নাই, হুসাইনের পেটে খাওয়ান নাই। নবী আমার দাঁড়ায় রইলেন। আম্মা জান ফাতেমা বলেন, আমি নবীর পেটের দিকে তাকাইলাম, দেখলাম আমার নবীর পেটটা ভেঙে গেছে। ভাঙ্গাটা বোঝা যাবে দেখা আমি দেখলাম নবীর পেট মোবারকের মধ্যে একটা কাপড় উষা করে রাখছে। আর এক ঘটনা, নবী পাথর বেঁধে রেখেছে, মানুষকে বুঝতে দেই নাই। এবার আমার নবী চলে গেছে এক জঙ্গলার ভিতরে, অনেকগুলা শ্রমিক মালিকের আন্ডারে কাজ করে। এ বন্ধুরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই খ্রিস্টানকে ডাক দিয়ে, আপনার কাছে কোনো কাজ আছে নি? আমার একটা কাজ দেন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। হে বাবারা, খ্রিস্টান ডাক দিয়ে কয়, কূপের ভিতর দিকে পানির একটা কাজ আছে, একটা বালতি তুলবা আর একটা করে খোরমা দেওয়া হবে। আমার নবী বলে, ঠিক আছে। হাতের ভিতরে বালতিটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বালতিটা কূপের মধ্যে দিলেন। পানি তুলতেছেন, পানি তুলতেছেন, পানি তুলতেছেন। রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের ভিতরে রশির দাগগুলো লেগে যাচ্ছে, হাতের মধ্যে দাগ পড়ে যাচ্ছে। বালতি যদি আমার নবী জংলাই না ঘরের ভিতরে যদি কইতো, আল্লাহ আমার নাতির খাবার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার পাঠাইয়া দিত, কিন্তু আমার নবী ডাক দেয় না। আমার নবী উম্মতের কাজ শিখাইছে, কাজ খেটে খাও, ভিক্ষা করো, খেটে খাও, ভিক্ষা করো। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। ধৈর্য লাগবে না বাবা? ধৈর্য লাগবে। এই ধৈর্যের পক্ষে কারা কারা আছে? 2 হাত তোলেন, স্লোগান দেন, সোজা করেন, সোজা করেন, স্লোগান দেন, একটা স্লোগান দেন। ধৈর্যশীলদের সাথে আর আছে না নাই? আমার নবী বালতিটা হাতের মধ্যে নিলেন, 1 বালতি, 2 বালতি, 3 বালতি করে করে অনেকগুলা বালতি নবী তুললেন। হঠাৎ করে রশিটা ছিঁড়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। এবার খ্রিস্টান আইসা বলে, আপনি কি পানি তুলেছেন? হ্যাঁ, আমি পানি তুলেছি। কয়, বালতিটা কোথায়? বালতিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। খ্রিস্টান ডাক দিয়া কয়, বালতি তোলো, আর না হয় তোমাকে খেজুর দিব না। আমার নবী অধিকার প্রতিষ্ঠা করলেন। আমার নবী যার যার কি কইডারে অধিকার অধিকার প্রতিষ্ঠা করলেন। আমার নবী বলেন, বালতি তো আমি ছিঁড়ে ফেলাই নাই, বালতিটা ভরে গেছে। আমি যা খেজুর তুলেছি আমাকে সেই খেজুরগুলো দিয়ে দেন, প্রাপ্য আমাকে আমার বুঝটা আমার দিয়ে দেন। বাংলাদেশে দেখবেন কিছু মালিক আছে, শ্রমিকের চুল পরিমাণ দোষ পাইলে বাকি দিনের বেতন বন্ধ করে দেয়, এমন কিছু মালিক আছে না? না, ওই খ্রিস্টান ডাক দিয়া কয়, বালতি তোলো, নাইলে খেজুর পাবে না। নবী বলেন, তোমার বালতি তো আমি ছিঁড়ে ফেলাই নাই, বালতিটা ছিঁড়ে পড়ে গেছে, আমি যা তুলেছি আমারে দিয়ে দাও। মালিক কয়, বালতি না তুলে একটাও পাবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দেয়। বন্ধু নবী যেন আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে। খ্রিস্টান তাকায়া দেখতেছে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া রইছে, কি যেন করবে, কি যেন করবে। নবী যখন বলছে আমার খেজুরগুলো দিয়া দেন, খ্রিস্টান কই, না দিব না। অধিকারের কথা বলার কারণে আমার দেশে দেখবেন, ন্যায্য কথা বললে একদল মানুষ শত্রু হয়ে যায়, উচিত কথা বললে দোষ হয়ে যায়। এমন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেররা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে আল্লাহু আকবার বলবেন না এ বন্ধু আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মারলো নবী আমার আঙ্গুলের ইশারা দিয়া বালতিটা তুললেন তোলার পরে বাকি খেজুর গুলো নিয়ে নবী চলে গেছে সাথে সাথে থাপ্পড় মারেন অন্তরে যন্ত্রণা শুরু হয়ে গেল আমি কারে মারলাম যারে আমি মারলাম একটা প্রতিশোধের বাক্য উচ্চারণ করে নাই ইসলাম মানে প্রতিশোধ নয় ইসলাম মানে হলো ক্ষমা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একটা কথা যখন বলে নাই খেজুর গুলো নিয়ে যখন নবী চলে গেল ওই থাপ্পড় মারনার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে দিলটা নরম করে দে যুবক নবীর জন্য দুইটা চোখের পানি ফালাইয়াতে দেখ আমার নবী কেমন শিখাইয়া গেছে ইসলাম মানে বেতের বাড়ি না ইসলাম মানে হলো কোলাকুলি এবার লোকটাকে আমি কারে মারলাম আমি এই লোকটারে মারলাম কিন্তু একটা প্রতিশোধ নেই নাই কেমন নবী এরা দেখলেই শুধু মায়া লাগে কেমন লোক যে আঙ্গুল দিয়ে ইশারা করলো লোকটা নিচের থেকে বালতিটা সহকারে পানি সহকারে আসলো আমার মনে হয় এই লোকটাই হবে সেই লোকটা আমার আম্মা মারা যাওয়ার আগে আমারে কইছিল আমি কার কাছে মুসলমান হয়েছি জানোস নি যারা মানলেও কোনো প্রতিশোধ নেয় না আমার মনে হয় এই লোকটা মনে সেই লোকটাই হবে রে আমি কি করলাম এবার হাতের মধ্যে একটা ছুরি লইছে ছুরি লইয়া আমি যেই নবীরে মারলাম এই হাত আমি আর রাখতাম না বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া এই হাতটারে কাইটা ফালাইছে কাইটা বাম হাতের মধ্যে এই কাটা হাতটারে লইয়া একটা দৌড় মারছে মসজিদের নববীতে যাওয়ার পরে দেখে একজন সাহাবী সেখানে বসে রইল যার নাম হলো হযরত সালমান ফারসি এই সালমান ফারসিকে ডাক দিয়ে কয় আমার নবী কয় সালমান ফারসি কয় নবী বাড়িতে ওই লোকটা ডাক দিয়ে কয় দেরি কইলো না আমার একটু নবীর কাছে লইয়া যাও এবার নবীর বাড়িতে নিয়ে গেল ওই দিক দিয়ে আমার নবী ঘরের ভিতরে ঢুকতেছে কিন্তু বাবা হাতের মধ্যে একটা রুমাল ছিল এই রুমালটা গালটা বন্ধ করে নবী ঘরের ভিতরে ঢুকতেছে এই গালটা দেখায় না কাউরে দেখায় না কেন দেখায় না জানেননি কারণ মা ফাতেমা এমন মা যদি দেখেন নবীর গাল মোবারকে কেউ থাপ্পড় মারছে মা ফাতেমা কোনোদিন এটা মানবে না সন্তান ছেলেরা যেমন মা বাবা বুঝাইতে পারে মেয়েদেরকে বোঝানো সম্ভব না বাপটা মারা গেলে দেখবেন মেয়েগুলা বাপের জন্য পাগল হয়ে যায় মাটা মারা গেলে দেখবেন মায়ের জন্য মেয়েটা বাড়িতে যেইভাবে গড়াগড়ি করে ছেলেগুলা এমন ভাবে গড়াগড়ি করে না এই মেয়েগুলো বাবার বাড়িতে আসলে দেখবেন যাওয়ার সময় চোখের পানি ফালাইয়া কান্দে এমন ভাবে মেয়েরা বাবার ভক্ত হয় বেশি মায়ের ভক্ত হয় বেশি নবী কই যদি আমার মেয়ে ফাতেমা যদি দেখে আমার কাপড় মারছে খেজুর তো খাইতো না হুসাইনও খাইতো না আমি এটা দেখাইতাম পারতাম না ও বন্ধুরি মুখের ভিতরে কাপড় দিয়া ঘরের ভিতরে হাসি মুখে নবী খেজুর বন্টন করে ওই দিক দিয়া ঘরের দরজার মধ্যে একজন এসে দাঁড়াইলো নবী গো
মায়ের নবীজি একজন লোক আপনার কাছে এসেছে, মা ফাতেমা দরজা খুললা আল্লাহ গো একটা চিৎকার মারছে, কাটা হাত হাতে লইয়া দাঁড়ায় রইছে। আমার নবী দরজা থেকে বের হইছে, হওয়ার পরে লোকটা ডাক দিয়া কয় নবী গো আমি ভুল করেছি, আপনাকে আঘাত করেছি। আমার নবী ডাক দিয়া কয় এ আল্লাহর বান্দা তুমি যে আমার থাপ্পড় দিছো, আজকে তা আমার যদি জয়পুরের মধ্যে আঘাত করে দেন, আমি যদি এক জায়গায় পাই তাহলে আপনারা সাইজ করে ফেলামো। আপনারা যদি আমি ব্রাহ্মণবাড়িয়াতে মাইরা দেই তাইলে আপনি যদি আমার এক জায়গায় পান একটা থাপ্পড়ের বদলে 3টা থাপ্পড় লাগাইয়া দিবেন, এটাই স্বাভাবিক। আমরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছি, আর নবীর মহব্বতের মানুষগুলো ক্ষমার স্পৃহায় মেতে উঠেছে। নবী আমার ডাক দিয়ে কয় আপনি যে আমার গতকাল থাপ্পড় মেরেছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? হাত আমি রাখি নাই নবী গো, আমার হাত আমি কাইটা ফেলাইছি, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী কয় একটা মাত্র রাস্তা আছে তোমার ক্ষমার, তোমাকে পড়তে হবে নবীর কালিমা। এই লোকটা ডাক দিয়ে কয় নবী গো কালিমা কেন গো? কালিমার জন্য, দিনের জন্য, নবীর জন্য যদি জীবন দিয়া দিতে হয় জীবন দিয়া দিব। এরপরে বলেন না আপনি আমারে ক্ষমা করছেন নি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা খাজা বাকি বিল্লার কথা মনে আছে? এই জন্য যুবক আমার নবীকে আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন, লোকটাকে নবী আমার ক্ষমা করে দেন, লোকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার নবীকে আল্লাহ তোমারে ক্ষমা করো। কারণ আল্লাহ বলেছেন বন্ধু আমার ইবাদত করেন, আমি চাইলে মাফ করে দিতে পারি। নবী গো আমার সঙ্গে যদি কেউ যদি কোনোদিনের বিরূপ করে, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। আপনার সঙ্গে যদি কেউ বিরূপ আচরণ করে, আপনি নবী যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহু আকবার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসলমান বানালেন। এই লোকটা হাসি মুখে ডাক দিয়ে কই নবী গো আজকে থেকে জঙ্গলার ভিতরে আমার ডিউটি শুধুমাত্র শ্রমিকদেরকে কাজ করানো না, আজকে আমার ডিউটি হলো তাদের কাছে দিনের দাওয়াত দেওয়া। এবার আমার নবী কই দাঁড়াও দাঁড়াও, কোথায় দাও? ভাই আমি 2-250 লোক আছে, আমার তাদের কাছে যাই। আমার নবী কই দাঁড়াও। এই লোকটা দাঁড়াইছে, আমার নবী ডাক দিয়ে কই তুমি কোথায় যাইতেছো? আমি জঙ্গলায় যাইতেছি। কই এতক্ষণ তুমি হাতটা কাটার আগে তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম, কিন্তু হাতটা এখন লাগানোর হাতটা তুমি যখন কালিমা পড়ে লাগাইয়া দিছে গো। এই পাগলাটা দিয়ে কই নবী গো আমার হাত দিয়ে আগে যেমন কাজ করতে পারতাম, আমার শক্তি পাইতাম, আমার এই হাতের মধ্যে আরো দ্বিগুণ শক্তি লাগতেছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বললো আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। আহা সব নবীদের
নবী তিনি কোরআন ঘোষণা, বলো সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা, নবীর সঙ্গে কারো শোনে তুলনা হয় না, কথা কোন ঠিক কিনা? নবীকে আমার মতো কথা কয়েন না আব্বা, কথা কয়েন না। এই যুবকের দল শুনে রাখো, আমার নবীর থুতু মুবারকের দাম কম না বেশি? সাহাবারা কইতে উযু করার সময় নবী গো একটু দাস দাস, শুধু কুলির পানি মুখ দিকে ছাড়বেন না, একটু কাশ দেন। সাহাবারা হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার নবী কুলি করার সময় কাশ মুবারকটা ফেলতেন। সাহাবায়ে কেরাম গুলো কাশ মুবারকটা নেওয়ার জন্য প্রতিযোগিতা করত। সাহাবারা হাতের মধ্যে নবীর কাশ মুবারক নিয়ে চেহারার মধ্যে আমাদের প্রসাদনীর মতন মুখের মধ্যে লাগাইয়া দিত, লাগাইয়া লাগাইয়া তার রাস্তা দিয়ে হাঁটতো। আর মানুষ কইতো তোমার মুখের মধ্যে কি গ্রান লাগাইছো, মেশকে আম্বর চাইতে আরো গ্রান লাগতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, নবীকে জানার চাইতে মহব্বত করো। এই যে জয়পুর মির্জানগর হাফিজুনিয়া হাফিজিয়া মাদ্রাসাটা এখানে আছে, আপনারা কি খুশি না বেজার? এই মাদ্রাসাটা আছে বলে কিন্তু আমি দাওয়াতটা কষ্ট করে রাখছিলাম মাদ্রাসার খাতিরে। আর আব্দুল সাত্তার সাহেব তো মাদ্রাসার প্রধান, মাদ্রাসার প্রতি দরদ আছে বলে আমাকে অনুরোধ করেছেন, এই জন্য আমি দাওয়াতটা গ্রহণ করে এসেছি। এই বাবা, এই বাবা, এই আব্বা কই যাও? আচ্ছা কেউ উঠবেন না বাবা, এই মাদ্রাসার মাহফিল তো, উঠবেন না কেউ, একটু কষ্ট দিব আপনাদেরকে। আমি যতক্ষণ কথা বলেছি, আমার ভাই এখানে সুনীল ভাই আছেন, আমি কি কোরআন সুন্নাহর যুক্তির বাইরে কি একটা কথা বলছি? একটি কথা বলি যুবক, তোমাকে অনুরোধ করে বলি যুবক, তুমি যদি রাসূলের প্রেমের মজা যদি পেতে চাও, গজল গেলে শান্তি লাগে কি লাগে না? এই গজল যদি আরো শান্তি পেতে চাও, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ জানো? তোমার কাজটা হলো তোমাকে পবিত্র থাকতে হবে। আজকে যুব সমাজগুলো কয়েকটা কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে একটা হলো নেশা। রাগ করবেন না, এই কথাগুলো আমার বলা দরকার। আমি প্রত্যেক মাহফিলে 10 মিনিট এই কথাগুলো বলি। সবচাইতে রাসূল প্রেমের স্বাদ না পাওয়ার পিছনে একটাই কারণ, নেশা। মানুষ দুইটা জায়গায় মানুষ পা পিছলায় যায়। এক, বন্ধুটা বাছাই করতে মানুষ পিছলায় যায়। দুই, নেশার কাছে মানুষ মুহূর্তে হেরে যায়। যখন একটা ছেলে নেশায় আসক্ত হয়, তখন তার জীবনটা শেষ, তার সামাজিক মর্যাদা শেষ, তার সুখের সংসার শেষ, তার জীবন শেষ, সমাজ শেষ, দেশ শেষ। আজকে থেকে বলো জয়পুরের মানুষ, আওয়াজ করে বলো, মাদক কি চলবে না বন্ধ হবে? এই মাদ্রাসাটা সামনে রেখে কথা বলো, মাদ্রাসাটা সামনে রেখে ওয়াদা করো, আমাদের নেশা কি চলবে না বন্ধ হবে? নেশার পক্ষে কে কে আছো হাত তোলো। তিনটা দিয়ে হাত তুলছে, এরা দৌড়ালা লয়ে না, তখন পুলিশ এসে দিয়ে দিব, চেয়ারম্যান তো আসলো। নেশা কি চলবে না বন্ধ হবে? আমি যখন বলবো আপনারা বলবেন বন্ধ। বাবা জোরে বলতে হবে, বাবা। তোর তো টুট লড়ছে না, বন্ধ করতে মুক্তা করবো। বাবা দেখো, বাবা বন্ধ কর, বাবা। একটা দাঁত বাকি আসতে বলো না, বলো। নবীর জায়গা, আল্লাহর ঘর মসজিদ হলো ইবাদতের জায়গা, মা বাবা হলো খেদমতের জায়গা, আল্লাহর ওলির দরবার হলো সোহবতের জায়গা। তোমরা বুঝো না কি করে, এলো পাতারে চলা কি? আল্লাহর ওলির দরবারে আমরা কি করব? সব সময় কি করব? জিয়ারত করব। কি বলবো? আমরা বলবো, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াটা কবুল করো। ওসিলা তো আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া তাকুল ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ নিজে বলছে ওসিলা, আর আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুদের দোহাই দিলে, আমরা তো এক জায়গায় একটা দোহাই দিলে কাম হয়ে যায়, কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে তো একটা দোহাই দিলে কাজ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তো এই রাস্তাগুলো ঘাটগুলো দিয়া দিয়েছেন। আল্লাহর বন্ধুকে মহব্বতের কথা তো আমরা বলি না, আল্লাহই বলেছেন, কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখতে হবে, যেগুলো আল্লাহর ওলির মাজারকে সংরক্ষণ করে রাখার জন্য সমাজের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? যেগুলো ওলি আল্লাহর দরবারে যেন কোনো অসামাজিক কাজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অসামাজিক কাজ হলে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব, কথা বলেন ঠিক কিনা? মাজার হলো জিয়ারতের জায়গা, খবরদার মাজার কোনো সেজদার জায়গা
মাজারে কোনো সেজদা চলবে? সেজদা পাওয়ার মালিক কে? আর কি চাও? আর কি চান? আর কি চান? আর কি চান? নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের আপনাদের এলাকার রত্ন, সারা বাংলার তরুণ কলম সম্রাট আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আসছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করে বলেন আমিন। যেই কথা বলছিলাম, নেশা কি চলবে? নেশা কি চলবে? মার খেদমত চলবে কিনা? চলবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, আমিন করুন। এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করব, যে নগদটা বাকি। দরি ভাসানিয়ার গোলাম মাওলা 5000 টাকা বলেন মারহাবা। এই দরি ভাসানিয়ার গোলাম মাওলা 5000 টাকা মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন বলেন আমিন। আর কে? হিট হয় কিন্তু এটা না কি হবে? এই তোমরা চলে যাচ্ছ, যাও কিছু দিয়ে যাও। এই 3000 টাকা নগদ ছিল, কে দিবে? এই মাহফিল কমিটি কিছু লোক ভিতরে যান, নগদ। অনন্তপুরের পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ মুসলিম 5000 টাকা। এই মমতাজ 2000 টাকা আর একটা ছাগল দিব। এটা দিছে। নাম কি? আপনারা উঠা বসা করেন না, টাইল সব রোয়াজার রয়ে গেছে তো, আসল জায়গায় তো যায় না, এখানে বসেন। সবাই বসুন, এই আদব রাখেন। আসো আসো ভিতরে আসো আসো। ওয়াহিদ মোল্লা, লা ইলাহা লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই 1000 পারেন মাদ্রাসায় দেন, 2000 পারেন মাদ্রাসায় দেন ইনশাআল্লাহ। কে দিবেন? কে দিবেন? আছে কেউ? তবে একটি কথা বলি, মাদ্রাসায় আপনারা জানে মালে সন্তান দিয়ে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন। কোরআনের 4টা পাখি আপনাদের সামনে এখন উদয় হবে। কোরআনের 4টা পাখি আপনাদের সামনে উদয় হবে, 4টা কোরআনে হাফেজ। একটা স্লোগান হবে তাদের জন্য, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জয়পুর মির্জানগর সুন্নি হাফেজ ইবতেদায়ী মাদ্রাসার হেফজ যারা সম্পন্ন করেছেন ইতিমধ্যে, আপনারা জানেন নতুন মাদ্রাসা ইতিমধ্যে ফুলে ফুলে সুশোভিত হতে যাচ্ছে। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা উলামায়ে কেরামের মাধ্যমে তাদেরকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। একে একে ছাত্রদের নাম বলবো, তোমরা স্টেজে চলে আসো। আমাদের হ্যাঁ, আরেকটি সুসংবাদ, আমাদের ছাত্রদেরকে মাদ্রাসার পক্ষ থেকে দস্তারে ফজিলত অর্থাৎ পাগড়ি প্রদানের পাশাপাশি মোহাম্মদ হুসাইন মনির ভাইয়ের পক্ষ থেকে ছাত্রদেরকে 500 টাকা করে হাদিয়াও দেওয়া হবে। সকলে বলেন মারহাবা। আমাদের এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান অতিথি
পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিলুল আলীর হাত থেকে দস্তারে ফজিলত গ্রহণ করবেন হেফজ বিভাগের সদ্য হাফেজ ছাত্র হাফেজ মোহাম্মদ বাইজিদকে পাগড়ি দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধান বক্তা পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরকে সালাম গতম বসি করো, সকলে বলেন মারহাবা। কেউ বিশৃঙ্খলা করবেন না। এবং রুমাল আমাদের মহসিন ভাই রুমাল দিবে ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদেরকে রুমাল দিবে। আমাদের হুসাইন মনির ভাই ছাত্রদেরকে হাদিয়া বাবদ 500 টাকা করে প্রদান করবেন, সকলে বলেন মারহাবা। এই বল্লভী গ্রামের বাইজিদ অত্র মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছেন। আমাদের আগামী বছর ইনশাআল্লাহ আরো বেশি ছাত্র ইনশাআল্লাহ আমরা পাগড়ি দিতে পারবো। আপনারা আপনাদের সন্তানকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ আজিজ। একটু ধৈর্য সহিত করে আপনারা বসুন। এরপর যে আমাদের এতিমখানা আমাদের মাদ্রাসায় ছাত্র গরিব ছাত্রদেরকে ফ্রি পড়ানো হয়। আপনারা ইনশাআল্লাহ ছাত্র দিবেন, গরিব হলে থাকা খাওয়ার কোনো আমরা অসুবিধা নাই, টাকাটা নাও, সকলে বলেন মারহাবা। এবার দ্বিতীয় ছাত্র আব্দুল কাইয়ুম, আমাদের বিশেষ বক্তা হযরতুল আল্লামা মাওলানা আব্দুস সাত্তার ভুঁইয়া আল কাদরি মাদ্দাজিলুল আলীর কাছ থেকে দস্তারে ফজিলত গ্রহণ করবে। বাচ্চাটাকে ছাড় দেন আপনারা। আব্দুল কাইয়ুমের বাড়ি হচ্ছে কলাকান্দি। হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুস সাত্তার ভুঁইয়া আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুরের কাছ থেকে দস্তারে ফজিলত গ্রহণ করবেন। এবং আহমদ হুসাইন মনির ভাইয়ের হাদিয়াটা তুমি গ্রহণ করো। হুজুর এটা একটু কাজ দিয়ে দেন, সকলে বলেন মারহাবা। সকলে বলেন এটা একটা সুনসিব, আমাদের জীবনে একটা সাধনা, 30 পারা কোরআন একটি হিফজ। অবশ্যই তার জন্য, আমার জন্য, অত্র প্রতিষ্ঠানের জন্য, তার গার্জিয়ানের জন্য, শুভাকাঙ্ক্ষী সকলের জন্য একটি সুনসিব, সকলে বলেন মারহাবা। এরপর যে আজকে মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করবেন আমাদের অত্র মাদ্রাসার হাফেজ ছাত্র হাফেজ মোহাম্মদ রাকিব, বাড়ি অনন্তপুর, সে মোহাম্মদ জহিরুল হক সাহেবের নাতি এবং আপনাদের এলাকার সন্তান হুজুরের কাছ থেকে পাগড়ি নিচ্ছেন এবং আমাদের হুসাইন মনির ভাই থেকে হাদিয়া গ্রহণ করছেন এবং শহীদুল্লাহ বাহাদুর হুজুর তাকে দস্তারে ফজিলত প্রদান করছেন। আমাদের মহসিন ভাইয়ের পক্ষ থেকে একটি রুমাল গ্রহণ করতেছেন। কেউ বেয়াদবি করবেন না। আউলিয়া কেরাম এবং আলেমে দ্বীন রয়েছেন, বিশেষ করে মাদ্রাসা কোরআন হাফেজদেরকে পাগড়ি দেওয়া হচ্ছে। এরকম একটি সুন্দর মুহূর্ত আপনারা মিস করবেন না। এই তুমি হুসাইন মনির ভাইকে থেকে হাদিয়া গ্রহণ করো। এই হুজুরদেরকে কদম বুসি করো, সুন্নিরা পায়ে ধরে সালাম করে, এটা সুন্নাত। প্রিয় উপস্থিতি, এখন জিয়াদুল ইসলামকে পাগড়ি প্রদান করবেন অত্র মাদ্রাসার সুপার মোহাম্মদ। আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে নেশা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ এই মাদ্রাসার 4টা সন্তানকে আল্লাহ আপনি সুন্নিয়তের তরে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, আমিন। এই মাদ্রাসার যে উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা মুফতি শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন রেজা কাদেরী সাহেবকে এই মাদ্রাসার খেদমতের নেপথ্যে যাবতীয় বালা মুসিবতকে হেফাজত করে সুন্নিয়তের মারকাজ হিসাবে এই এলাকাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনি রহমতের চাদর বিছিয়ে দেন, আমিন বলেন। এছাড়া বসো বসো বসো। আমার পরে আমাদের আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব সারা বাংলাদেশে উনি ঘুরে ঘুরে সুন্নিয়তের খেদমত করছেন। ওনার বয়ান শোনার দরকার আছে কিনা, আছে কিনা? উনি তো খুব বর্তমান প্রেক্ষাপটে কিছু বিষয়, অজানা বিষয় জানা এবং কিছু সমস্যার সমাধান করবে উনি দলিলের মাধ্যমে কথা বলে থাকেন। ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন না? হাত তুলুন।
আল্লাহ তাদেরকে মোনাজাত পর্যন্ত থেকে আজকের মাহফিলের সুন্দর করে যাওয়ার তৌফিক দিয়ে দেবেন, আমিন। আর জবান খুলে বলে আমিন। বাজার একটি কথা বলি, আর অনন্তপুর আমি আসবো 28শে জানুয়ারি, আপনাদের সবাইকে দাওয়াত করছি। ইনশাআল্লাহ সবাই থাকবেন সেখানে, ইনশাআল্লাহ জিকির আজকার হবে ইনশাআল্লাহ। আমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আমার পক্ষ থেকে যেন ভালো শহীদ ভাইকে দাওয়াত করে দিচ্ছি। কোনটা এটা? এই মাদ্রাসার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একটা অনুদান ঘোষণা হয়েছে এখন এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল করেন। মিটুর বাবা মরমা সাবুদ্দিনের ছেলে, গ্রাম মহেশবাড়ি, উনিদের নগদ 5,000 টাকা বলে মারহাবা। আল্লাহ আপনি চেয়ারম্যান সাহেব 1 লক্ষ টাকা এই মাদ্রাসা নিয়ে প্রত্যেক আপনি কবুল করেন, বলে আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী